25 সালের এসএসসি পরীক্ষায় দেখেছো রেজাল্ট ভালো হয়নি। আমরা চাই সামনের পরীক্ষা যেন এরকম রেজাল্ট না হয়, পরীক্ষায় কড়াকড়ি হবে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা নিজের যোগ্যতায় ভালো রেজাল্ট করুক, তাই অবলম্বন করে নয়, কোনো শিক্ষকের সহায়তায় নয়। আমরা চাই আমার ছেলেমেয়েরা তার নিজের যোগ্যতায় ভালো রেজাল্ট করবে, তার পরবর্তী জীবনে সে এগিয়ে যাবে। তোমাদের প্রতিযোগিতা শুধু এই ফরিদগঞ্জের সাথে নয়, ফরিদগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েদের সাথে নয়, তোমাদের কম্পিটিশন করতে হবে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে, সারা বিশ্বের শিক্ষার্থীদের সাথে। সেইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। লাস্ট বেঞ্চের ছেলেরা, এখানে যত শিক্ষার্থীরা আছো একটা প্রশ্ন করতে চাই সবাইকে। আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান কি? ভেরি গুড, তোমরা বলেছো সময়। আমি একটি শুধু উদাহরণ দিব। তোমরা কি বিল গেটস এর নাম শুনেছো কেউ? বিল গেটস এর পকেট থেকে যখন টাকা পড়ে যেত, সে উপর হয়ে টাকাটা উঠাতো না, কারণ উপর হতে যে সময়টা লাগবে সেই সময়ে সে তার থেকে অনেক বেশি টাকা উপার্জন করতে পারবে। তার মানে পৃথিবীর যত গুণী ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি, তারা কিন্তু টাকার চেয়ে সময়কে বেশি গুরুত্ব দিয়েছে। এখন তোমরা জীবনের যে স্টেজটা পার করছো, এটা হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় যদি কাজে লাগাতে না পারো, তাহলে কোনো কিছু ভালোভাবে কোনো কিছুই করা যাবে না। একান্ত প্রয়াস না থাকে, তাহলে কোনোভাবে আমাদের শিক্ষার্থীরা ভালো কিছু করতে পারবে না। যেমন শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে, একইভাবে অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম থাকতে হবে। তাহলেই সম্ভব ভালো ফলাফল করা, নিজেকে প্রতিষ্ঠিত করা এবং একটি সুন্দর বাংলাদেশ গঠন করা। আমাদের অনেক বক্তারাই বলেছেন যে তুমি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, তোমার ফ্যামিলিকে প্রতিষ্ঠিত করতে পারো, এইভাবে প্রত্যেক পরিবার এক এক করে যদি প্রতিষ্ঠিত হয়, আমাদের দেশ উন্নত হয়ে যাবে, আমরা ভালো স্ট্যান্ডার্ড মানের লাইফ পাবো। আমি সেই প্রত্যাশা করছি। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। তোমরা আদর্শ ছাত্র। আজকে যে পাঁচজনকে এখানে ছবি তোলা হলো, তোমরা খুশি হয়েছো কিনা জানি না, পাঁচজন কিন্তু খুব খুশি হয়েছে। আগামীতে যেন বাকি সকলকে আমরা সামনে আনতে পারি, এই আদর্শ তোমরা স্থাপন করতে হবে। আর সেটি আদর্শ তোমরা শিক্ষকের কথা যেমন মান্য করবে, তোমাদের মা বাবার কথা যেমন মান্য করবে। আদর্শ এখানে ভিতরে দেখালেই হবে না, এখনো তোমাদের মধ্যে আমরা ভুল আদর্শ পাই নাই। প্রোগ্রাম শুরু হলো এইভাবে আরেকটু কেমন হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে মনে রাখতে হবে আমরা বিশ্ব জগতে সর্বশ্রেষ্ঠ জীব। এই শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো আমাদের মধ্যে ভালো মন্দ বুঝবার যে শক্তি আছে, এই শক্তির কারণে। অন্য জীবের কোনো ভালো মন্দ বুঝার শক্তি নেই। আমাদের উন্নত মস্তিষ্ক আছে, যার মাধ্যমে আমরা ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে পারি। আমরা মূলত আজকে যাদেরকে নিয়ে আমাদের সামনে এই প্রোগ্রাম, আমরা তাদেরকে ভালো মানুষ হিসাবে যাতে গড়ে উঠতে পারি, এই হলো আমাদের প্রত্যাশা। আমাদের উপজেলা নির্বাহী অফিসার যিনি আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, তিনিও কিন্তু তোমাদের মতোই এরকম অনুষ্ঠানে শিক্ষা জীবনে কিন্তু অংশগ্রহণ করেছিলেন, এরকম বসেছিলেন। আজকে তিনি আমাদের প্রধান অতিথি। এইভাবে ফরিদগঞ্জ আদর্শ একাডেমি যে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানে আমার ছেলেমেয়েও এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করেছে। আমি তোমাদের কাছে আহ্বান করব, তোমরা তোমাদের নিজের ভবিষ্যৎ গড়ার স্বার্থে, তোমাদের অভিভাবকদের মুখ উজ্জ্বল করার স্বার্থে, সর্বোপরি এদেশের জনগণের কল্যাণে, রাষ্ট্রীয় কল্যাণে তোমাদের লেখাপড়ার অপরিসীম ভূমিকা তোমরা দেখিয়ে যাবে, এই আহ্বান। হাঁটি হাঁটি পা পা করে 2007 সালে প্রথম এসএসসি পরীক্ষা দেয়। 2007 সাল থেকে 2024 সাল পর্যন্ত 2 বছর
90 থেকে 80% উপরে রেজাল্ট, আর 5 বছর শতভাগ রেজাল্ট এসএসসি পরীক্ষা পাস করে, আর বাকি সালগুলোতে 90 থেকে 100%-এর মধ্যে ছিল। যে